এই গরম ও বর্ষাকালে সংসারে কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি এই বর্ষাকালে এবং গরমে আপনাদের সংসারে অপচয় রোধ থেকে রক্ষা পাবেন। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো আমার প্রিয় আপুদের একটাই অনুরোধ করব, আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ করবেন না। তো প্রথম টিপসে আমি চলে যাচ্ছি। আমার প্রথম টিপসটি হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু বর্ষাকালে আমরা যখন চা পাতা অনেকগুলো করে নিয়ে আসি, সেই চা পাতা কিন্তু রেখে দিলে একটু কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, আর খেতেও বেশি ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে এই চা পাতাগুলো আপনারা কীভাবে সংরক্ষণ করবেন সেটা টিপসই শেয়ার করব। তো দেখুন, আমি এখান থেকে অর্ধেক যে চা পাতা ব্যবহার করেছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। তো এইভাবে যদি আপনারা ফোল্ডিং করে নেন তাহলে কিন্তু চা পাতার যে ফ্রেশ ভাবটা সেটা কিন্তু বজায় থাকবে, আর বর্ষাকালে এটা নষ্ট হবে না। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপসটি ফলো করে আপনাদের সংসারে যে অপচয় সেটা রোধ করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখুন, আমি কিন্তু এইভাবে সিল করে নিয়েছি, আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এখন কিন্তু যে কোনো জায়গায় আপনারা কিন্তু রেখে দিতে পারবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে সিল হয়ে গেছে, আর বাতাস তো বাইরে থেকে ঢুকবেই না, আর সেখানে কিন্তু আপনাদের চা পাতাটা কিন্তু সুরক্ষিত থাকবে। তো আশা করছি এই টিপসটি কিন্তু অনেক বেশি আপনাদেরও কাজে লাগবে। তো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল। তো আমি চলে যাচ্ছি আমার পরের গুরুত্বপূর্ণ একটি টিপসে। তো অবশ্যই প্রিয় আপুরা আমার সাথেই থাকবেন। 2 নম্বর টিপসটি হচ্ছে আরও বেশি চমৎকার। তো গরমকালে আমাদের কিন্তু গলায় খুশখুশি কাশি হয়, আর সেই কাশি কিন্তু খুবই বিরক্তকর একটা অবস্থা হয় সবারই। তো এই অবস্থা থেকে কিভাবে রেহাই পেতে পারেন সেটা ছোট্ট একটা টিপস শেয়ার করব। আশা করছি আমার প্রিয় আপুদের অনেক বেশি কাজে লাগবে। তো দেখুন, আমি এখানে ছোট একটা বোতল, সেটা আমি আরেকটু কেটে ছোট করে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় ছোট ছোট কৌটা বা বয়াম প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এরকম প্লাস্টিকের তো এই ছোটো ছোটো কিউট বোতল তৈরি করে নিতে পারেন, আর এটার মধ্যে কিন্তু আপনারা প্রয়োজনীয় জিনিস রেখে দিতে পারেন। তো আমি এখানে গরমকালে যে খুশখুশি কাশি হয় এর জন্য লং এটার ভিতরে রেখে দিব, আর এটা যে কোনো জায়গায় আপনারা সুন্দর করে রেখে দিতে পারেন। এটা আপনি কিন্তু চাইলে আপনার পার্সও ব্যবহার করতে পারেন, আবার অথবা ঘরে যে খাটের পাশে রেখে দিতে পারেন। তো এটা খেলে কিন্তু অনেক বেশি উপকার হবে কাশির জন্য। তো আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো বর্ষাকালে অনেক সময় দেখা যায় ডাল ফ্যাকাশে হয়ে যায়, বা উপরে একটা ফাঙ্গাস পড়ে যায়। সেই ফাঙ্গাস থেকে কীভাবে রেহাই পাবেন সেই টিপসটি শেয়ার করব। যখন অনেক বেশি ডাল হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলে এই পদ্ধতিতে সংরক্ষণ করতে পারেন। তো দেখুন, আমি ডালটাকে প্যাকেট থেকে ঢেলে নিয়েছি, তারপরে আমি সামান্য তেল দিয়ে দেব। তো আপনারা চাইলে সরিষা অথবা সয়াবিন যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো সামান্য তেল দিয়ে এটাকে যদি ভালো করে মেখে তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেন, তাহলে কিন্তু এটা কখনোই ফাঙ্গাস পড়বে না, আর এটা অনেক বেশি ফ্রেশ থাকবে। তো চাইলে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন, অনেক বেশি কাজে লাগবে ইনশাল্লাহ। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আরেকটি টিপসে। তো এই টিপসটি কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখা যায় এইরকম চশমার বক্স আমাদের বাসায় থাকে, আর আমরা এটাকে ফেলেই দিই। এটা কিন্তু দারুণ একটা কাজে লাগাতে পারেন। তো দেখুন, অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে যেটা হাতের কাছে খুঁজে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে আপনাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো এই চশমার বক্সে কিন্তু রেখে দিতে পারেন, আর ফেলে দেওয়া জিনিস কিন্তু এরকম একটা দারুণ কাজে লাগানো যায়। সেই টিপসটি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আশা করছি আমার প্রিয় আপু, আন্টি এবং ভাইয়াদের অনেক বেশি কাজে লাগবে। আপনারা চাইলে এই চশমার বক্সগুলোতে কিন্তু আরও কিছু জিনিস, আপনাদের প্রয়োজনীয় জিনিস রেখে দিতে পারেন, যেমন ঘড়ি অথবা সুই সুতা, যেগুলো আপনারা হাতের কাছে সবসময় খুঁজে পান না। দেখা যায় কাজের সময় সেগুলো খুঁজতে খুঁজতে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। তো এইভাবে যদি ফেলে দেওয়া জিনিসের মধ্যে অর্গানাইজেশন করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু সময় এবং কাজ দুইটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটি ভালো লেগেছে। তো আমার পরবর্তী আরেকটি টিপস হচ্ছে যে এটা চার পাতা, আমরা চা খাই, সেই চার পাতা কিন্তু যখন আমরা
বয়ামে ঢেলে রাখি, অনেক দিন ব্যবহার করতে করতে কিন্তু একটা গন্ধ আসে বা ভালো লাগে না, চায়ের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো সেই স্বাদটা কীভাবে আপনারা ফিরিয়ে আনতে পারেন সেই টিপসটি শেয়ার করব। তো আমার প্রিয় আপুরা যদি এই পর্যন্ত আমার সাথে দেখতে দেখতে চলে আসেন, তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি বাকিটা শেষ করবেন আশা করছি। তো দেখুন এখানে কিছু এলাচ নিয়ে নিয়েছি, এলাচের যে ভিতরে যে দানাগুলো আছে সেটা আমি রেখে দিলাম, আর শুধু এই খোসাটাই আমি এই চার পাতার মধ্যে রেখে দিব। আর এটা কিন্তু রেখে দিলে কিন্তু অনেকটা সুন্দর ফ্রেশ একটা স্মেল হয়, আর খেতেও কিন্তু চাটা অনেক বেশি অসাধারণ লাগে। তো আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন আর অনেক বেশি উপকৃত হবেন আশা করছি। তো এখানে আমার আরেকটি ছোট্ট টিপস হচ্ছে যে আমরা যখন দুধ বলক দিই, অনেক সময় দেখা যায় দুধ কিন্তু পড়েই যায়, যতই আমরা কাছে থাকি না কেন দেখা যায় দুধের যখন বলক আসে তখন একদম এটা পড়ে চুলার মানে নিচে চলেই যাবে। তো সেটা থেকে কিভাবে রক্ষা পাবেন সেই টিপসটি শেয়ার করব। তো এখানে যদি আপনারা একটু ঘি, তো আমি একটু ঘি উপরে মেখে দিব, তারপর দেখুন এর চমৎকার একটা ম্যাজিক। তো দেখুন এটা কিন্তু বলক চলে আসছে অথচ পড়ছে না। তো আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। টিপসটি ছোট কিন্তু অসাধারণ। তো আমি চলে যাচ্ছি পরবর্তী আরেকটি টিপসে। তো এইটা একটা দারুণ টিপস। আমরা সবাই ভাত রান্না করি, তো ভাত রান্না করতে গেলে ভাতের কিন্তু বলক সেই দুধের মতোই পড়ে যায়। তো যাই হোক, এটা থেকে কিভাবে আপনারা রেহাই পাবেন সেইখানে আমি একটা ছোট্ট টিপস শেয়ার করব। আশা করছি আমার প্রিয় আপুদের অনেক বেশি কাজে লাগবে। তো এরকম একটা কাঠের চামচ অবশ্যই মানে ভাতে রান্না করার সময় হাঁড়ির উপরে রেখে দিবেন। তো দেখবেন এটা সহজে বলক এসে পড়ে যাবে না। আর আরেকটা টিপস এখানে আপনাদের মাঝে শেয়ার করে দিই, যখন এই ভাতে বলকটি আসবে এই ফেনাগুলো কিন্তু ফেলে দিবেন। এই অনেক সময় দেখা যায় চালের মধ্যে কেমিক্যাল থাকে, তো এই ফেনাগুলো ফেলে দিলে কেমিক্যালটা মুক্ত হয়ে যাবে আর ভাতটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ থাকবে। তো ছোট্ট ছোট টিপস অনেক বেশি কাজে লাগবে আশা করছি। তো চাইলে এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর অনেক বেশি কাজে লাগবে। তো গরম এবং বর্ষাকালে এই টিপসগুলোর মধ্যে আমার সর্বশেষ টিপসটি হচ্ছে আরও বেশি দারুণ। তো দেখা যায় এই গ্রীষ্মকালে আমরা কিন্তু অনেক বেশি আম খাচ্ছি বা সবাই খাই। তো সেক্ষেত্রে আমের যে মুখের অংশটা কিন্তু আমরা খেতে গেলে গলার মধ্যে ধরে। তো সেইটার জন্য আমি একটা ছোট্ট টিপস শেয়ার করব, আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। তো এখানে আমি অনেক বেশি পানি নিয়ে নিয়েছি, তার সাথে কিছু ভিনেগার আর লবণ দিয়ে দেব। তো এই ভিনেগার আর লবণে কিন্তু একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। এই কেমিক্যালের যে মুখে অনেক সময় দেখা যায় ফরমালিন থাকে সেটাও কিন্তু চলে যাবে। তো এইভাবে মুখটা কেটে আর আপনারা যদি পানিতে ভিজিয়ে রাখেন প্রায় 30 মিনিট, তারপরে যদি 30 মিনিট পরে ফলগুলো কেটে খান তাহলে দেখবেন গলার মধ্যে আর ধরবে না। তো আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি কাজে লাগবে। তো আজকে এই গুরুত্বপূর্ণ টিপসগুলো গরম এবং বর্ষাকালে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।